মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের পর রাতের বেলা 10 জনকে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হলো। আমি সবার কথা বলবো না, অন্তত দুজনের বিষয় আমার ভালো লাগেনি, মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী। তাদেরকে কিন্তু ফুল মিনিস্টার করা যেত। বিশেষ করে মির্জা আব্বাসের কথা বলবো, যে যাকে পুরো নির্বাচনী প্রচার অভিযানের সময় নাসিরউদ্দিন পাটোয়ারী যেভাবে তাকে চিত্রিত করেছে, সেখান থেকে রক্ষা করার জন্য হলেও তাকে মন্ত্রী করা দরকার ছিল। আজকে যখন নাকি উপদেষ্টা করা হলো, তারপরও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীর কাছে একটা ডুগডুগি তুলে দেওয়া হলো এবং সে বলবে এই যে আমি নির্বাচনী ক্যাম্পেইনে যা বলছি চান্দা আব্বাস, ওই কারণেই তারেক রহমান তাকে মন্ত্রী করেনি। এখন এই যে উপদেষ্টা করা হলো মন্ত্রীর পদমর্যাদায়, এই জন্য কি নাসিরউদ্দিন পাটোয়ারীর মুখ বন্ধ থাকবে? থাকবে না। অন্যদিকে দেখেন রুহুল কবির রিজভী গত 15টা বছর এই অফিস ঘরটা নয়াপল্টনে, আজকে এখন তো আর কেউ যান না, সবাই গুলশানে যান, কিন্তু এই নয়াপল্টন অফিস ছিল একমাত্র ভরসা। এই অফিসটা যিনি আগলে রাখলেন এবং কি পরিমাণ কারাগারে গেলেন এবং কি পরিমাণ অবরুদ্ধ থাকলেন, তাকে উপদেষ্টা না করে টেকনোক্র্যাট কোটায় কি মন্ত্রী করা যেত না? এটা আমি আমার একটা ডিজায়ারের কথা বললাম। কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা তো তারেক রহমানই বুঝবেন। আমি আমার প্রত্যাশার জায়গা থেকে আমি কথাগুলো বললাম দর্শক।